السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত বৃহত্তর চোয়ারা আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আমার সম্মানীয় ওস্তাজ, আমার মাথার তাজ আল্লামা হযরত মাওলানা ABM লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সাবেক অধ্যক্ষ চোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আল্লাহ মুহতারামকে কবুল করুন, আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আজকের মাহফিল আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর হিফজুর রহমান। আজকের মাহফিলে অতিথি হয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান। আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আমি সবার নাম মেনশন করছি না, সময় অত্যন্ত কম। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলে রয়েছেন আমার বাবার বয়সে মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মরিম আমাদেরকে অনেক বছর পরে চোয়ারার এই ঐতিহাসিক মাহফিলটি আবার আগের মতো করে উদযাপন করার জন্য একটা পরিবেশ করে দিয়েছেন। আমরা সবাই আমাদের মনিবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়, সবাই বলে আমিন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আর ইচ্ছে করলেও লম্বা কথা বলবার সুযোগ নেই। আমাদের এই এলাকায় স্বাভাবিকভাবেই বাদ আসর কিংবা দিনের বেলার প্রোগ্রামগুলো একটুখানি কম চলে। ইচ্ছা থাকা সত্ত্বেও পরবর্তীতে সময় দেওয়ার সুযোগ নেই, যেহেতু অন্য জায়গায় মাহফিল করতে হবে। এলাকার ভালোবাসার কারণে এই প্রোগ্রামটিতে আপনাদের সাথে সাক্ষাৎ করা, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তারপর আমরা সংক্ষিপ্ত এই কয়েক মিনিট সময় সালাতুল মাগরিবের পূর্বে আমরা কিছু কথা বলতে চাই, শুনতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। সূরা আলী ইমরানের আমি 2 আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা, একেবারে প্রথম দিকের, যে কারণে আমরা সবাই এই সূরাটির নাম জানি। সূরার নাম হচ্ছে আলী ইমরান। কি নাম? আমরা যতজন শ্রোতা আছি আমরা মন দিয়ে শুনবো, কথাগুলো অনুধাবন করার চেষ্টা করব, শিক্ষা নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এজন্য একটু জবাব দিতে হবে। সূরার নাম হচ্ছে আলী ইমরান। কি নাম বললাম? আলী ইমরান। এই সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা করছেন মুমিনদেরকে ডাক দিয়ে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহ তাআলাকে আমরা সবাই ভয় পাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তার মানে আমাদেরকে বলছেন, ওহে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় পাও। আমরা সবাই আল্লাহকে ভয় পাই, তবে সেই ভয় পাওয়াটা ভয় পাওয়ার মতো ভয় পাওয়া নয়। কারণ আল্লাহ পাক এখানে বলেছেন যেভাবে ভয় পাওয়া দরকার সেভাবে ভয় করো। এখন যেভাবে ভয় পাওয়ার মানেটা কি? হক আদায় করে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন, আর বলেছেন তোমরা মুসলমান না হয়ে মারা যাইও না। আমরা সবাই আমাদেরকে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মারা যেও না। ভেতরের সাউন্ডটা বাড়াই দেন। মুসলমান না হয়ে মারা যেতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করলেন, আর বললেন ভয় করার মতো ভয় করতে। খেয়াল করুন, আমরা যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, তখন আল্লাহ তাআলাকে ঠিকই ভয় করি। যখন নৌকায় ওঠার পরে নৌকাটা ডুবো ডুবো প্রায়, আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে যায়, ওই সময় হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কারে ডাকে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তাহলে এটা হলো আমার বিপদে পড়ে যাওয়ার পরে ভয়। কিন্তু প্রকৃত অর্থে যখন আমার সামনে বিপদ নাই, মুসিবত নাই, হাতে টাকা আছে, পয়সা আছে, গায়ের মধ্যে শক্তি আছে, যশ আছে, এরকম সময় আমরা আল্লাহকে ভয় করি কিনা? এটাই হলো বড় কথা। কুদিনে সবাই আল্লাহরে ভয় করে, বিপদে পড়লে সবাই আল্লাহরে ডাকে, অসুবিধায় পড়লে আল্লাহরে ডাকে। এমন মানুষের অভাব এই জমিনে নাই। কিন্তু প্রকৃত অর্থে আমরা ভালো সময়টাতে আল্লাহকে ভুলে যাই। আল্লাহকে যদি ভালো সময়টাতেও মনে রাখতে পারি, ভালো সময়টাতেও যদি আমরা মনে করতে পারি যে আল্লাহ যে কোনো সময় আমাদেরকে বিপদ দিতে পারে, যে কোনো সময় মুসিবত দিতে পারে, এটা যদি আমরা ভাবতে পারি, তাহলে এটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করা হবে। আমার মুসলমান ভাইয়ের আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে কেউ মারা যায় না। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। একেবারে সোজা সাপটা একটা বিষয় বুঝেন, কোন সেনাবাহিনীর দল যখন কোন রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে, কোন শত্রু পক্ষ যদি কারো কাছে বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হয়, অস্ত্রশস্ত্র যখন জমা দিতে হয়, তখন তারা চাইলেও তাদের মন মতো আর খাবার চাইতে পারবে না যে আমাদেরকে প্রতিবেলায় এরকম খাবার দেয়া লাগবে। বলতে পারবে? তারা এটা বলতে পারবে না যে আমরা আমাদের মতো করে জামা পরবো, কম দামি জামা আমরা পরবো না, এটা বলার সুযোগ নাই। তারা এটাও বলতে পারবে না আমরা আমাদের মতো চলবো, আমাদের মতো খাবো, আমাদের মতো ঘুমাবো, এটা বলার কোনো সুযোগ। অর্থাৎ যার কাছে আত্মসমর্পণ করবে পরিপূর্ণ তার মতো করেই চলতে হবে। আমরা যেহেতু নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী, আর আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হলো আমাদের চলা হবে আল্লাহর মতো, আমাদের বলা হবে আল্লাহর মতো, আমাদের হাঁটা হবে আল্লাহ তাআলার কথা মতো, আমাদের সিদ্ধান্ত হবে আল্লাহ তাআলার কথা মতো, আমাদের প্রত্যেকটা কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কথা মতো যদি আমরা করতে পারি, তবেই আমরা মুসলমান। আমি নিজেকে বললাম মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, কিন্তু আমি আমার নামাজটা পড়লাম নবীর সুন্নাত তরিকা মতো, রোজা রাখলাম নবীর সুন্নাত তরিকা মতো, ব্যবসা বাণিজ্য নবীর সুন্নাহ মতো করতে পারলাম না, কাজ কারবার বিবাহ শাদী নবীর সুন্নাহ মতো করতে পারলাম না, আমার চাল চলন নবীর সুন্নাহর মতো হলো না, আমার আচরণ নবীর সুন্নাহর মতো হলো না, আমার রাজনীতি নবীর সুন্নাহর মতো হলো না, আমার জীবন চক্র নবীর সুন্নাহর মতো হলো না। তাহলে আমার জীবন অর্ধেক নবীর সাথে মিলেছে, অর্ধেক নবীর সাথে মিলে নাই। মনে রাখবেন, নবীর মতের সাথে 100% মতের মিল না হলে উম্মত হওয়া যায় না। নবীর মতের সাথে 100% যার মতের মিল আছে সে হলো উম্মত। নবীর মতের সাথে আপনার মতের মিল নাই, আপনি উম্মত নয়। উম্মত হতে হলে মতের সাথে মিলতে হবে। এখন আমরা সবাই নবীকে মানি, এখন আমরা সবাই আল্লাহকে মানি, সবাই কোরআনওয়ালা, সবাই হাদিসওয়ালা, সুন্নাহওয়ালা, কিন্তু বাস্তবিক অর্থে আমরা ততক্ষণ আল্লাহকে মানি, ততক্ষণ নবীকে মানি যতক্ষণ আমার অসুবিধা নাই। যখনই ইমাম সাহেব দেখবে এই কথা বললে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, ইমাম সাহেব ওই কথাটাকে স্কিপ করে যায়।
যখনই যেই ব্যক্তি মনে করে যে সমাজের মধ্যে অন্যায় চলে, জুলুম চলে, অনেক অন্যায়ের ব্যাপারে কথা বলি, কিন্তু যেই অন্যায়ের ব্যাপারে কথা বললে আমার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, পদ যাওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যাপারে আমরা চুপ থাকি। বাংলাদেশে গত স্বৈরাচার পতিত স্বৈরাচারের অনেক অনুসারী এমন ছিল যারা আল্লামা সাঈদীর ওয়াজ শুনতো রাতের বেলায়, কিন্তু কোনোদিন এই জুলুমের বিরুদ্ধে একটা বারের জন্য মুখ খোলে নাই। তার কারণ হলো আমরা আল্লামাকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, ততক্ষণ ভালোবাসি যতক্ষণ পথ ঠিক থাকে, তবে পথ হারাইয়া আল্লামারে ভালোবাসি না। এই যে আমাদের অভ্যাসটা, সুবিধাবাদ জিন্দাবাদ। বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমানের সমস্যা এই জায়গায়। মাহফিলগুলোর আয়োজন কি জন্য? ইসলাম মানে না কে, আল্লাহকে মানে না কে, নবীকে মানে না কে, সবাই মানে, সমস্যা এক জায়গায়, সুবিধা মতো মানে। আল্লাহ তাআলা জানে আমরা যে এই রোগের রোগী, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না, এরকম ভাষা ঈমান অনেকেই আনে। মুনাফিকরাও তো আল্লাহর নবীকে দেখিয়ে ঈমান আনয়ন করেছে, কিন্তু গোটা জীবন ইসলামটা মানে নাই। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে, অসুবিধা হলে আর যায় নাই। আকাশে রোদ বেশি, যুদ্ধের ময়দানে যায় নাই। বৃষ্টি এসেছে, যুদ্ধের ময়দানে যায় নাই। ধান কাটার সময়, ফসল কাটার সময় যুদ্ধের ময়দানে যায় নাই। তাহলে সুবিধা মতো ইসলাম মানা লোক জমিনের মধ্যে অভাব নাই। এদেশের আওয়ামী লীগও ইসলাম মানে, বিএনপিও ইসলাম মানে, জাতীয় পার্টিও ইসলাম মানে, বামপন্থীরাও দেখবেন ওদেরও জানাজা হয় বাংলাদেশে। ওদেরকে কিন্তু পড়ায়া ফেলা হয় না, ওদেরও জানাজা হয়। ওদের জানাজাও আমার মতো নামদারি কোনো মৌলবি দেয়। তাহলে সমস্যাটা কোন জায়গায়? সবাই তো ইসলাম মানে, সমস্যাটা হলো ওই জায়গায় আমরা ইসলামটা মানি মসজিদের ভিতরে, বাজারে ইসলাম মানতে রাজি না। ইসলামটা আমরা মানি আমাদের আবদ্ধ জায়গায়, ঘরের ভেতরে, বক্তব্যের মধ্যে ইসলাম মানি, সংসদে মানতে রাজি না, মিছিলের মধ্যে ইসলাম মানতে রাজি না। বরং বাংলাদেশে তো এমন বহু দল আছে যেই দলে নারায়ে তাকবীর বলা নাজায়েজ। আছে না নাই? মুসলমান ভাইরা মনে রাখবেন ভালো করে, যেই দল করে নারায়ে তাকবীর বলা যায় না, যেই দলের মিছিলে নারায়ে তাকবীরের স্লোগান দেয়া যায় না, ওই দল করা মুসলমানের জন্য বৈধ নয়। ওই দল মুসলমান করতে পারেন, এটা হালাল দল নয়। আপনি যদি ইসলাম মানেন আপনার খুশি, আপনি চাইলে মানতে পারেন, চাইলে ছেড়েও দিতে পারেন, আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। ইসলাম না মানলে ফেরেশতারা আপনারে পিটাইয়া ইসলাম মানাবে না। গোটা পৃথিবীতে কত মানুষ ইসলাম মানে না, তাতে আল্লাহর কিচ্ছুই আসে যায় না। পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ইসলাম মানে না, আল্লাহর কোনো লস নাই। সংখ্যার দিক থেকে বেশিরভাগ মানুষ ইসলাম মানে না, তাতেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আর আমরা যারা ইসলাম মানি, এই মানাতেও আল্লাহর দুই আনার উপকার নাই। এজন্য আপনি আমি ইসলাম মানবো কি মানবো না আমার আপনার ব্যক্তিগত ব্যাপার। এতে আল্লাহর লাভও নাই, আল্লাহর ক্ষতিও নাই। মান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি জিহাদ করে সে তার নিজের জন্য করে, যে ব্যক্তি চেষ্টা করে সে তার নিজের জন্য করে। আপনি নামাজ পড়ছেন আপনার জন্য, আপনি কোরবানি দিচ্ছেন আপনার জন্য, আপনি দান সাদাকা করছেন আপনার জন্য, আপনি কষ্ট করছেন আপনার জন্য, আপনি দিনের পথে শ্রম দিচ্ছেন আপনার জন্য, আপনি টাকা পয়সা দিচ্ছেন আপনার জন্য। এগুলো একটাও আল্লাহর কোনো উপকার নাই। এখন আপনি ইসলাম মানবেন কি মানবেন না আপনার স্বাধীনতা আছে, তবে যদি মানেন আপনাকে পরিপূর্ণই মানতে হবে। অর্ধেক ইসলাম মানবেন, অর্ধেক মানবেন না, এরকম ইসলাম আল্লাহ কবুল করে না, ওরকম ইসলাম আল্লাহ তাআলা গ্রহণ করে না। আর এরকম অর্ধেক ইসলামে দেশের বহু হিন্দুরাও মানে। ওজনে কম দেয়া যাবে না, খাদ্যে ভেজাল দেয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, মসজিদ মাদ্রাসা দান করতে হবে, রাস্তাঘাট পুলকালবাট করতে হবে, মানুষের প্রতি ইনসাফ করতে হবে। এই কাজগুলা এদেশের হিন্দুরা করে না? করে তো। তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে? তার মানে 2, 4, 5, 10টা ভালো কাজ করলেই আপনি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান নয়। আপনি ইসলাম মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, তবে যদি মানেন আপনাকে পরিপূর্ণই মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানলে আপনাকে পূর্ণ মানতে হবে, আর পূর্ণ যেদিন মানবেন সেদিন আপনি মুসলমান। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো পরিপূর্ণ আত্মসমর্পণ।
আমি টুপি দিব আল্লাহ তাআলার শরীয়ত মেনে টুপি দিব, দাড়ি রাখবো আল্লাহ তাআলার শরীয়ত মেনে, পথ চলবো আল্লাহ তাআলার শরীয়ত মেনে, আইল কাটবো আল্লাহর শরীয়ত মাইনা। নাকি আইল কাটা যাবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আপনি কৃষক, আপনি শ্রমিক, আপনি মেথর, আপনি মুচি, আপনি চাকরিজীবী, আপনি সচিব, আপনি এসপি, আপনি এমপি, আপনি যাই হন না কেন, আপনার কর্মক্ষেত্রটা আল্লাহ তাআলার নিয়মে যদি চালান, নবীর তরিকা মতো যদি চালান, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, একেবারে বাথরুম থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহর বিধান নবীর তরিকা মানতে পারেন, তবেই আপনি মুসলমান হতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যেও না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রজ্জু মানে কোরআন, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আজকে বাংলাদেশে মুসলমানরা নির্যাতিত, যদিও মিডিয়ার কল্যাণে এটা প্রচার করার চেষ্টা করছে গোটা দুনিয়ায় যে সংখ্যালঘুরা নির্যাতিত, আসলে বাংলাদেশে মুসলমান নির্যাতিত। গত 16 বছরে নিজেকে হিন্দু পরিচয় দিলে চাকরি হয়ে গেছে, মুসলমান পরিচয় দিলে চাকরি হয়নি। মাদ্রাসার সার্টিফিকেট দেখলে অঘোষিত ডিজেলাও। বাংলাদেশে মুসলমানরা চাকরি পায়নি, বিধর্মীরা গড়ে চাকরি পেয়েছে। এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অথচ সংখ্যালঘুরা মুসলমানদের উপর দাদাগিরি করেছে। কারণ কি? এত মুসলমান থাকার পরেও সংখ্যালঘুরা আমাদের উপর দাদাগিরি কেন করলো? তার কারণ হলো একটা, ওরা বুঝতে পেরেছে মুসলমানরা আজ ঐক্যবদ্ধ নয়। গোটা দুনিয়াতে একটা ধর্মের লোক সবচাইতে বেশি মার খায়, তার নাম মুসলমান। পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যেই ধর্মের অনুসারী 50 জন, 100 জন, 200 জন, 500 জন, 1 লাখ, এরকম ছোট ছোট হাজারো ধর্ম আছে, ওরা দুনিয়াতে মার খায় না। অথচ কোটি কোটি মানুষ যেই ধর্মের অনুসারী, ওই ধর্মের লোকেরা সব জায়গায় মার খায়, সব জায়গায় মার খায় এক ধর্মের লোক, তার নাম ইসলাম। এই মুসলমানরা মার খায় কেন, আর মুসলমানদেরকে মারে কেমনে, তাদের সূত্রটা কি? মুসলমানদেরকে তারা মারে এক সূত্র কাজে লাগাইয়া, সেটা হলো ডিভাইড এন্ড রুল। এদেরকে ভাঙা দাও আর এদেরকে পিটাও, এদেরকে সুন্নিতে ভাগ করো, এদেরকে ওয়াহাবিতে ভাগ করো, এদেরকে আলিয়াতে ভাগ করো, এদেরকে কওমিতে ভাগ করো, এদেরকে আওয়ামী লীগে ভাগ করো, এদেরকে বিএনপিতে ভাগ করো, এদেরকে জাতীয় পার্টিতে ভাগ করো, আর আমরা ওই পরিচয় দিয়া স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের মুসলমানদের কাছে মুসলমান পরিচয়টা না যত বড়, তার চাইতে বড় পরিচয় আই এম ওয়ার্কার অফ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মুসলমানের কাছে বড় পরিচয় আমি বিএনপি করি, বাংলাদেশের মুসলমানের কাছে বড় পরিচয় আমি জাতীয় পার্টি করি। এই পরিচয় তো মুসলমানের পরিচয় হওয়ার কথা নয়। আপনি একটা দল করতেই পারেন, আপনার পরিচয় হওয়ার কথা ছিল আপনি মুসলমান, কিন্তু সেই পরিচয় বাংলাদেশের মানুষ ভুলে গিয়ে এখন বাংলাদেশের মানুষ কয় আমি অমুক দলের কর্মী। বাংলাদেশের মানুষ আল্লাহর খলিফা, সেটা ভুলে গিয়ে এখন বাংলাদেশের মানুষ কয় আমি অমুক হুজুরের খলিফা, অমুক পীর সাহেবের খলিফা। ভেতরে সাউন্ড কিন্তু ভালো হচ্ছে না, সাউন্ডের অবস্থা বেহাল, আমি কিন্তু চিল্লাইতেছি খুব। আমার মুসলমান ভাইয়েরা, আমার পরিচয় তো আমি অমুক পীরের খলিফা নয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো হওয়ার কথা ছিল আল্লাহর খলিফা। তো আমার পরিচয়টা তো আমি ভুলে গেলাম। ভিন্ন ভিন্ন পরিচয় নিজেদেরকে পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এই পরিচয়টাতে আমরা এতটাই ইস্তেকামত আমাদের হয়েছে, এখন আমরা আওয়ামী লীগ হিসাবে বিএনপিরে খুন করতে চিন্তাও করি না, বিএনপি হিসাবে জাতীয় পার্টিরে খুন করতে চিন্তাও করি না। কিন্তু আমরা সবাই যদি মনে করতে পারতাম যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় মুসলমান, তাহলে আমরা একে অপরকে খুন করতে পারতাম না, ঠিক কি না? আমরা সামান্য ইস্যুতে এখন ভাগাভাগি করে ফেলতেছি, মসজিদ ভাঙ্গা 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। নাম বললাম না, আপনারা মনে কষ্ট পাবেন। এখানে আশেপাশেও তো এমন আছে ঝগড়া করে এক গ্রামে 2 মসজিদ আছে না নাই? মুসলমান একজন হাত উপরে বাঁধে, একজন নিচে বাঁধে, একজন আরেকজনের মুসলমানও মনে করে না। মুসলমান তার আসল পরিচয় ভুলে গিয়ে এখন মুসলমান পরিচয় দেয় আমি সুন্নি,
সুন্নিরা ওহাবিদেরকে মুসলমানও মনে করে না, ওহাবিরে সুন্নিরে মুসলমান মনে করে না। একদল আরেক দলরে দেখলে সালামও দেয় না, একদল আরেক দলরে দেখলে শ্রদ্ধাও করে না, টুপি না মিললে সালাম দেয় না, পাঞ্জাবি না মিললে সালাম দেয় না। এইটা আমরা মনে করেছি এমনে এমনে হয়েছে, এটা এমনে এমনে হয়নি। ওই ভারত আমাদের পেছনে কাজ করছে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য। কেবল রাজনৈতিক দলের ভিতরে তাদের গোয়েন্দা ঢুকায় নাই, আলেমদের ভিতরেও তাদের গোয়েন্দারা কাজ করে। এক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে রেখেছে ফতোয়াবাজি করার জন্য, তোমরা উল্টা পাল্টা ফতোয়া দাও যেন আলেমরা এক হতে না পারে। ও মুসলমান ভাইরা, আবার বাংলাদেশে আমরা কিছু পীরকে দেখি আসেন খালি ঐক্য হন ঐক্য হন, তবে ঐক্য হওয়ার কথা বলার পরে এমন শর্ত দিয়া দেয়। এই শর্তের অবস্থাটা হইল এরকম, আমাদের এলাকায় একটা কথা আছে, মা তোমারে বেসালাম। কি কসপুত আমারে বেসালাবি? কয় মা এমন দাম দিমু কোন শালাই কিনবো, তোমারে বেসালামও এমন দাম দিব কোন বেড়া কিনতে পারে। এখন আমরা ঐক্যের কথা বলে এমন শর্ত লাগায় দেই, এই ঐক্য জীবনেও হওয়া সম্ভব নয়। আজকের মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যান, মনে রাখবেন আল্লাহ তাআলা যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ধরতে বলেছেন, এই ঐক্য হওয়ার জন্য শর্ত হলো চারটা। কয়টা? এই চার শর্তের বাহিরে আর কোনো শর্ত নয়। আল্লাহ তাআলা বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা যদি কোরআনের পথটাকে ঐক্যবদ্ধভাবে ধরতে পারি, আল্লাহকে যদি ঐক্যবদ্ধভাবে ধরতে পারি, আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চারটা ব্যাপারে আমরা সামনে রেখে, চারটা বিষয়কে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক নাম্বার, আমরা যারা আল্লাহকে রব হিসাবে মানি, এদেশের সকল দল সকল মতের লোকেরা আল্লাহকে রব হিসাবে মানে নাকি মানে না? কথা বলেন, মানে কি মানে না? দুই নাম্বার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যারা শেষ নবী হিসাবে মানে, এদেশের দল মত নির্বিশেষে সুন্নি ওয়াহাবিয়া অমলিক বিএনপি জাতীয় পার্টি সবাই আমাদের শেষ নবীকে শেষ নবী হিসাবে মানে কিনা? তিন নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনকে যারা শেষ কিতাব, চূড়ান্ত কিতাব হিসাবে মানবে। চার নাম্বার, বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাহ হাদিসকে যারা আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিস হিসাবে যারা স্বীকৃতি দেয়। তাহলে আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, কোরআন যারা মানবে, হাদিস যারা মানবে, এই চার ব্যাপারে যারা ঐক্যমত হয়ে যাবে, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলতে আমাদের আর কোনো বাধা নাই। আপনারা যারা চিন্তা করতেছেন যে হুজুর আপনারা এখন না কেন, আমরা হুজুররা চিন্তা করতেছি আপনি আকীদা ভালো করে আসেন, আপনি মওদুদিবাদ ছাইরে আসেন, আপনি ওইবাদ ছাইরে আসেন, আপনি কালা পাগড়ি ছাইরে আসেন, আপনি দলা পাগড়ি ছাইরে আসেন। এভাবে পাগড়ি ছাইরা ধইরা ঐক্য হবে না। ঐক্য হবে কেমনে? ঐক্য হবে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যেই কথা তোমার মাঝে আর আমার মাঝে মিল আছে, তোমার মাঝে আমার মাঝে যেটা বেমিল, এটা নিয়ে আলোচনাই হবে না। ব্যামিল নিয়ে কোনো আলোচনা নয়, আলোচনা হবে শুধু মিল নিয়ে। তোমার আমার মাঝে অনেক মিল আছে, মৌলিকভাবে চারটা বিষয়ের মিল আমাদের সবার ভিতরে আছে না নাই? আজকে বর্তমান বাংলাদেশ গভীর সংকটময় সময় পার করছে। এ দেশের বিরুদ্ধে দেশি বিদেশি হাজার হাজার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? এই যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আমাদের দেশটাকে আমরা বাঁচাতে পারবো কিনা এখন প্রশ্ন উঠছে। মনে রাখবেন, দেশ যদি বাঁচানো না যায় তাহলে এদেশের ইসলামও বাঁচানো যাবে না। আমি প্রতিদিন মাহফিলগুলোতে বলার চেষ্টা করি, আগে দেশ বাঁচাতে হবে, আগে দেশ বাঁচাতে হবে। দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ যদি ফিলিস্তিন হয়ে যায়, আপনার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করবার মতো পরিবেশ পাবেন না। আগে দেশ বাঁচাতে হবে। এই দেশটাকে যদি বাঁচাতে না পারি, আপনার মাথায় টুপি দিয়েও চলতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে, দেশ যদি না বাঁচে এই দেশে আর কোরবান দিতে পারবেন না। এ দেশে কোরবান দিলে আপনারে কোরবান দেয়া হবে। এই যে ভারত গরু কোরবান দিচ্ছে, আমাদের মুসলমান ভাইয়েরা শুধুমাত্র গরু কোরবান দেওয়ার অপরাধে কত হাজার মুসলমানকে কোরবান করেছে ভারত। ওরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতন না করার সবক দেয়, অথচ বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন করে হলো ভারত। এই কসাই মোদির হাতে বাংলাদেশে কত 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 মুসলমানের রক্ত লেগে আছে, তার কোনো হিসাব নাই। সবচাইতে হিংসুটে জাতি তারা। আমার মুসলমান ভাইয়েরা,
এই যে এই সমস্ত লোকেরা দূর থেকে আবার আমাদের বাংলাদেশের লোকদেরকে উস্কে দেয়, আর আমাদের বাংলাদেশের কিছু নির্লজ্জ বেহায়া দেশদ্রোহী আছে যারা ভারতের পক্ষে কথা বলে, ঠিক কিনা? আপনি ভারতে একটা লোকও খুঁজে পাবেন না যে বাংলাদেশের পক্ষে কথা বলে। আপনি যেই ধর্মের লোক হন না কেন, আপনি বাংলাদেশের বিপক্ষে ভারতের পক্ষে অবস্থান কেমনে করেন? এটা তো হতে পারে না। বলছিলাম আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ তাআলা বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমার আর আমার মাঝে মিল আছে। এজন্য আমরা যারা ঐক্য চাই ঐক্য করি। মনে রাখতে হবে সকল বিষয়কে মিল করে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। এই চারটা বিষয়ের মাঝে যার ঐক্যমত আছে সে আমার ভাই, তার সাথেই আমি ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। এজন্য এই দেশের ইসলাম বাঁচাবার জন্য, এই দেশকে বাঁচাবার জন্য আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না। কার টুপি কেমন আমরা দেখতে চাই না, কার পাঞ্জাবি কেমন দেখতে চাই না, কে দাঁড়ায় কেমন করে আমরা শুনতে চাই না, কে কোন দল করে কোন ধর্মের লোক আমরা দেখতে চাই না। এই দেশকে বাঁচাবার জন্য একবার আমাদের তরুণরা জীবন দিয়েছে, আবার যদি দেশ ইসলাম কায়েমের জন্য জীবন দেওয়া লাগে, দেশ রক্ষার জন্য জীবন দেওয়া লাগে, দল মত নির্বিশেষে আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা যদি করতে না পারি, মনে রাখতে হবে আমাদেরকে আজীবন মাইর খাইতে হবে। মুসলমান যখন জীবন দেওয়ার জন্য রাজি থাকে তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়, আর মুসলমান যখন জীবন দেওয়ার জন্য রাজি থাকে না তখন মুসলমানদেরকে বেশি বেশি জীবন দেওয়া লাগে। জীবন দিতে রাজি হয়ে যেতে হবে, তাহলে আল্লাহ জীবন বাঁচিয়ে দেবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন হবে বেশ, আমলের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, এক একজন এক এক রকমের আমল করবে, অসুবিধা নাই। এই মতের ভিন্নতা আল্লাহর নবীর জামানায়ও ছিল। এই ১৫০০ বছরে মতের ভিন্নতাকে উৎখাত করে এক মতে আনা যায় নাই। ১৫০০ বছরে যেটা করা যায় নাই, এখন আমরা ২-৪ দিনে এটা করে ফেলবো। এটা কি সম্ভব? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মতের ভিন্নতা নিয়েই। মতের ভিন্নতা সহ যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল জনগণ ঐক্যমত হয়েছে, বাংলাদেশের জনগণ একমত হতে শিখেছে। বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূসের নেতৃত্বে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমত হয়েছে। এই ঐক্যমতের মধ্যে যদি আমরা থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলা। আমরা ভারতের দিকে তাকায় থাকার দরকার নাই। ওরা আমাদেরকে আল্লাহর ওয়াস্তে কিচ্ছু দেয় না, আমরা আমদানি করি, বরং সুকৌশলে আমাদের উপরে জুলুম করে। বেশি টাকা দিয়ে আমরা তাদের কাছ থেকে এতদিন আমদানি করা লেগেছে। শুধু ধৈর্য ধারণ করেন, ঐক্যবদ্ধ থাকেন। অলরেডি কলকাতার ব্যবসায়ীরা গতকাল সংবাদ সম্মেলন করেছে, কান্দাকাটি শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কোথাও কি কান্দাকাটি শুরু হয়েছে যে ভারতে যাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা উপাস আছি? শুরু হয়েছে নাকি? ওরা কান্দাকাটি শুরু করে দিয়েছে। এই যে আমাদের এই ত্রিপুরার বর্ডার দিয়া আনারস না আসলে, কাঁঠাল না আসলে, এদের এই সমস্ত আনারস কাঁঠাল লিচু বেচতে না পারলে পেটে ভাত জুটবে না। কলকাতায় না গেলে ওদের পেটে ভাত জুটবে না, অথচ বাংলাদেশে এখনো কিচ্ছুই হয়নি। শুধু ঐক্যবদ্ধ থাকা দরকার, সাহস রাখা দরকার। এই ঐক্য যদি আমরা হতে পারি, আল্লাহর কোরআনের এই আয়াতের উপর যদি আমল করতে পারি, এই দেশ যেমন নিরাপদ হবে, এদেশের ইসলামও নিরাপদ হবে। বাংলাদেশে দেখবেন ছোট ছোট এনজিওরা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, ছোট ছোট অনিসলামিক দল ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, অনেক অনিসলামিক জিনিস বাংলাদেশে কায়েম করে ফেলে। এই যে লম্পট কদিন আগে একজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ করলো ফারুক, শুনছেন না? দেখেন আমরা ভুলে গেছি, ও কিন্তু টিকে গেছে। এগুলা কেন হচ্ছে? ছোট ছোট শক্তি যাদের, তারা আমাদের উপর খবরদারি কেন করে? কারণ একটা, আমরা ঐক্যবদ্ধ নই। আমরা যদি আমাদের এই সমাজটাকে ভালোবাসতে পারতাম, দেশটাকে আর ইসলামটাকে ভালোবাসতে পারতাম, ঐক্যবদ্ধ হতে পারতাম, সীসা ডালা প্রাচীরের মতো হতে পারতাম, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় মানুষ হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় কারা? তারাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে। এজন্য আজকের মাহফিলের আমরা শিক্ষা এটা হতে পারে, আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। যতদিন বেঁচে থাকবো অনৈক্যের কথা বলবো না, বিভ্রান্তির কথা বলবো না,
মানুষকে ভালোবাসার কথা বলবো। আমাকে যারা গালি দিবে ওই গালির জবাবে আমরা গালি দেব না। আমাদেরকে যারা খুন করবে সেই খুনের জবাবে আমরা নিজের হাতে আইন তুলে নেব না। আমাদেরকে যারা অত্যাচার করবে আমরাও অত্যাচারী হব না। এতদিন চাঁদাবাজি চলেছে, আমরা এখন চাঁদাবাজের পক্ষে থাকবো না। রাজি আছেন? আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি নতুন করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, এই হাজার হাজার তরুণ যুবক আর শিশুরা জীবন দিয়েছে বাংলাদেশটাকে সুন্দর করবার জন্য, নতুন করে আবার জুলুম করার জন্য নয়, নতুন করে আবার চাঁদাবাজি তৈরি করার জন্য নয়। ঠিক কিনা? এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের দেশের পরিবর্তন, ইসলামের পরিবর্তন একসাথে হবে। আমরা ডান দেখেছি, বাম দেখেছি, সামনে পেছনে দেখেছি, 50 বছর পার হয়ে গেছে, সকল দলকে আমাদের পরীক্ষা করা শেষ। আমাদেরকে এখন ওই পুরান দলের কাছে না গিয়ে ওই লুটতরাজ খনি সন্ত্রাসীদের হাতে এই বাংলাদেশকে তুলে না দিয়ে আগামীর বাংলাদেশ সৎ নেতৃত্ব যার ভিতরে আছে, আল্লাহ ভীরুতা যার ভিতরে আছে, এমন নেতৃত্বের হাতে আগামীর বাংলাদেশকে তুলে দিতে হবে। ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশ সুন্দর হবে, তাহলে আমাদের দেশ সুখী হবে, তাহলে আমাদের দেশের স্বাধীনতা টিকবে। আর এই দেশের স্বাধীনতা টিকলে এই জায়গায় ইসলামও টিকবে। ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ঐক্যবদ্ধভাবে কোরআন ধরতে হবে। একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বিভ্রান্তি লাগায়, অনৈক্যের কাজ করে। মনে রাখবেন, একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, একটা পাপই যথেষ্ট। সেটা হলো অনৈক্য, সেটা হলো বিভ্রান্তি লাগানো, সেটা হলো ফিতনা তৈরি করা। আপনার কারণে যদি সমাজের ঐক্য নষ্ট হয়, আপনার কারণে যদি দেশের ঐক্য নষ্ট হয়, আপনার কারণে যদি দলের ঐক্য নষ্ট হয়, মনে রাখবেন এই অনৈক্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফারাগা বিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলাম মিন উনুকি। যে ব্যক্তি ইসলামী জামাত থেকে, ঐক্যবদ্ধতা থেকে সামান্য পরিমাণ, এক বিগত পরিমাণ দূরে সরে গেল, সে তার গলার থেকে ইসলামের রশি খুলে ফেললো, তার মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এই ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এত বেশি, অথচ গোটা দুনিয়ার মুসলমানরা আজকে অনৈক্য। গোটা পৃথিবীর মুসলমানরা যদি সৌদি আরবকে সামনে রেখে কাবার ইমামের নেতৃত্বে 58টা মুসলমানদের যদি একসাথ হতে পারত, একসাথ হয়ে যদি তাদের অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত হতে পারত, গোটা পৃথিবীতে মুসলমানদের একটা পশম পর্যন্ত কাফের বেঈমান চিনতে পারত না। কিন্তু সব জায়গায় মুসলমান মাইর খায়, মুসলমান মাইর খায়। কারণটা কি? কারণ একটা, ওরা জানে এই মুসলমানরা ঐক্যবদ্ধ নয়। ওরা একজনকে মারলে একজন হাসে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খুঁজে দেখেন, কুমিল্লা শহরেও আপনি এমন ব্যানার খুঁজে পাবেন, এমন তোরণ খুঁজে পাবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? বাংলাদেশে আপনি খুঁজে পাবেন অনেক জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। হিন্দুদের কিতাব আর বৌদ্ধদের কিতাব কি এক? বৌদ্ধদের কিতাব আর খ্রিস্টানদের কিতাব কি এক? এক একজন এক এক কিতাবের অনুসারী, এক একজন এক এক নবীর অনুসারী। খেয়াল করেন, ওরা যদি 3 ধর্ম 4 ধর্ম, নবী আলাদা, কিতাব আলাদা, চিন্তা আলাদা, ইবাদত আলাদা, মতাদর্শ আলাদা, পোশাক আলাদা, তরিকা আলাদা, এরপরে তারা যদি মুসলমান মারার জন্য ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আমরা মুসলমানরা 10 দলে বিভক্ত কেন? এজন্য আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমার পরিচয় ওহাবি নয়, আমার পরিচয় সুন্নি নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, আমার পরিচয় বিএনপি নয়, আমার পরিচয় হলো আমি মুসলমান। আপনাকে মুসলমান হয়ে মারা যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমার আসল পরিচয়টাই হবে তুমি মুসলমান। আর কোন পরিচয় আমি পরিচয় হতে চাই না, এটাই আমার বড় পরিচয়। এর চাইতে মুসলমানের বড় পরিচয় আর কিছু হতে পারে না। আপনি কবরে যাওয়ার সময় আপনাকে মুসলমান হিসাবেই কবরে দাফন করা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে বলা হবে রাসূলের দলে উঠায় দিলাম। আপনি জীবদ্দশায় রাসূলের দলে ছিলেন কিনা? জীবদ্দশায় তো আপনাকে রাসূলের দলের কথা বললে আপনার গায়ে অ্যালার্জি শুরু হয়ে গেছে।
নবীর আদর্শের কথা বললে আপনার বিরক্ত লেগেছে, কর্মজীবনে বাস্তব জীবনে নবীর আদর্শের কথা বললে আপনি বিরক্ত হয়েছেন, এবং মরার পর, এখন যদি মরার পরে আপনার লাশটা রাসূলের কাঁধে উড়ায় দেওয়া হয়, এই মরা লাশ দিয়া রাসূল কি করবে? যখন আপনার জীবন ছিল তখন তো আপনি রাসূলের আদর্শ মানেন নাই। জীবনে কত নেতাকে আদর্শ বলেছেন, একটিবারের জন্য তো বলতে পারেন নাই আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আপনার দলে তো এই কথা বলা হারাম, নিষিদ্ধ, এটা বললেই তো আপনার পদ নাই, বলবে তুই রাজাকার, ঠিক কিনা? মুসলমান ভাইরা মনে রাখবেন, ক্ষণিকের দুনিয়া, কেউ কারো নয়। আপনার কবরে আপনার দল যাবে না। যেই দল আপনাকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, অ্যাক্সিডেন্ট করে ঘরে শুয়ে থাকেন, আপনার 2 দিন পরে কেউ 2 আনার দামও আপনাকে দেবে না। কেউ কারো নয়, কেউ কারো নয়। আপনি আমার জন্য, আপনি আপনার জন্য যতটুকু করতে পেরেছেন এটাই আপনার সম্পদ। এই জন্য হিসাবের সময়টা ঘনে গেছে, এটা অনেক দূরে মনে করবার কোনো সুযোগ নেই, কারণ আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আগে দাদা এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে ছেলে এসেছে, কিন্তু যাওয়ার সময় আগে দাদাও যেতে পারে, ছেলে পরে যাবে এরকম নয়, নাতি পরে যাবে এরকম নয়, আবার আগে নাতিও যাইতে পারে, ঠিক কিনা? আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় মুমিন তার প্রস্তুত থাকা উচিত, নিজেকে প্রস্তুত রাখা উচিত। আমার কাছে কেউ টাকা পাবে কিনা, পয়সা পাবে কিনা, আমি মানুষের হক মানলাম কিনা, আমার কারণে কি আঘাত প্রাপ্ত হলো কিনা, আমি কাউন্সিলর হয়েছি, আমি মেয়র হয়েছি, বিনা কারণে আমি কারোর উপর আঘাত দিয়েছি কিনা, বিনা কারণে কাউকে 2টা থাপ্পড় দিয়েছি কিনা, বিনা কারণে একটা মিথ্যা মামলা দিয়েছি কিনা। আমার মুসলমান ভাইরা, আমার আলোচনার এখানে ইতি সালাতুল মাগরিবের আজান হয়ে গেছে। এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি, আমি ইনশাআল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।